নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে মোহনবাগানের সাথে বেঙ্গালুরুর ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো। তো ব্যাপারটা হচ্ছে, ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে কিন্তু মোহনবাগান দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছিলেন মলিনা, যেখানে কিন্তু আজকে লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, এছাড়া কিন্তু আশিস রায়ের জায়গায় কিন্তু দীপেন্দু বিশ্বাস, এইটা আমি তোমাদেরকে সকালেই জানিয়েছিলাম। তো প্লেয়িং ইলেভেনটা এইরকমই কিন্তু আজকে মলিনা নামিয়েছেন। তবে ব্যাপারটা হচ্ছে, আজকে মোহনবাগান জয়লাভ করলেও বেঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগানের খেলায় কিন্তু অনেক রকম প্রশ্নচিহ্ন থাকছেই। যেখানে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স যে খুব মারাত্মক লেভেলের লেগেছে তা নয়, প্রচুর পরিমাণে মিসপাস কিন্তু মোহনবাগান প্লেয়াররা করেছে। যেখানে কিন্তু সুভাশিস বোস আজকে প্রচুর ভুলভ্রান্তি করেছে, নিজে থেকেই প্রচুর পরিমাণে মিসপাস কিন্তু আজকে সুভাশিস বোস করছিলেন। এছাড়া গ্রেগ স্টুয়ার্ট, তিনি কিছু কিছু টাচ কেন প্রায় ম্যাক্সিমাম টাইমে দুর্দান্ত খেলেছেন। তবে এখনও সবে ফিট হয়ে তিনি মাঠে ফিরেছেন, এখনও অবধি সেই পুরনো স্টুয়ার্টকে দেখা যায়নি। তবে আশা করা যাচ্ছে পরের ম্যাচ থেকে তিনি পুরোপুরি ঠিক হয়ে যাবেন, এইটাই হচ্ছে ব্যাপার। এছাড়া মাঝ মাঠে যেহেতু থাপা নেই, তাই আপুইয়ার পাশে দীপক টাংরি খেলছেন, আর দীপক টাংরি তার কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু অ্যাটাকিং কোয়ালিটি কিন্তু অতটাও বেটার নয়, এই হচ্ছে ব্যাপার। সেই কারণে কিন্তু মাঝ মাঠে আজকে বল হোল্ড একটু কমই হয়েছে, সেই কারণে প্রচুর পরিমাণে মিসপাস হচ্ছিল। এছাড়া বিশাল কাইতো আজকে দুর্দান্ত খেলেছে। এছাড়া বেঙ্গালুরু প্রচুর পরিমাণে অ্যাটাক করেছে। তো দেখতে গেলে মোহনবাগান ম্যাচটা জিতলেও বেঙ্গালুরু কিন্তু দুর্দান্ত খেলছিল, কিন্তু তারপরে বেঙ্গালুরু ম্যাচটা জিততে পারেনি। এর জন্য কিন্তু মোহনবাগান দুর্দান্তভাবে ডিফেন্সটা সামলেছে, সেটা বলাই যায়। কিন্তু সুভাশিস বোস প্রচুর ভুলভ্রান্তি করছিল। এবার গোলটা নিয়ে কথা বলা যাক। যে গোলটা করেছে লিস্টন কোলাসো, দুর্দান্ত একটা গোল কিন্তু লিস্টন কোলাসো তিনি করে গেছেন, মানে চোখ ধাঁধানো গোল সেটা বলাই যায়। দুর্দান্তভাবে ভলিতে তিনি কিন্তু গোলটা করেছেন, যার সুবাদে মোহনবাগান জয়লাভ করলো। তো বর্তমানে তোমরা যদি পয়েন্টস টেবিল দেখো, তাহলে মোহনবাগান 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিল টপেই অবস্থান করছে এবং টেবিল টপেই বিচরণ করছে। তো মোহনবাগান কিন্তু 2 নম্বরে থাকা এফসি গোয়া, তারা কিন্তু 17 ম্যাচে 33, তার থেকে কিন্তু 7টা পয়েন্টের ডিফারেন্স বাড়িয়ে নিল, সেটা বলাই যায়। এবং মোহনবাগানের পারফরমেন্স আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না।